আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম ধর্ম বিষয়ের পৃষ্ঠা নাম্বার 18, যে সালাত আদায়ে একনিষ্ঠতা ও একাগ্রতা অংশটুকু যেটা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এর গত ক্লাসে আমরা অধ্যায় শুরু করেছিলাম এবং শুরু করে আমরা কি করেছি, সালাতের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেছি। এখানে আমরা জানতে পারলাম কি সালাতের গুরুত্বটা কতটা, আমরা কেন সালাত আদায় করব, অনেক কিছু ফজিলত সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা একনিষ্ঠভাবে এবং একাগ্রতার সাথে কীভাবে সালাত আদায় করতে পারি সেই বিষয়ে আমরা জানব। তো দেখো এখানে কি বলা হয়েছে, আমরা পড়া শুরু করি। আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় হচ্ছে একাগ্রতার সাথে সালাত আদায় করা। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকট তার আবেদন পেশ করে তৃপ্তি লাভ করতে পারে। আর আল্লাহ তাআলাও তার বান্দার আকুল আবেদন শুনতে থাকেন এবং কবুল করেন। তাহলে বান্দাকে অবশ্যই বিনয়ের সাথে সালাতে দাঁড়াতে হবে। যেমন কুরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনয়ভাবে দাঁড়াবে। সূরা আল বাকারা আয়াত 238। তো এখানে হলো আমরা জানতে পারলাম যে একাগ্রতার সাথে সালাত আদায় করলে কি হবে, আল্লাহর কাছে আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে আমরা সেটা আল্লাহর কাছে বলতে পারবো এবং আল্লাহও সেটা কবুল করে রাখবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমাদেরকে বিনয়ভাবে সালাত আদায় করতে। তো নামাজ অবস্থায় বান্দার মন এদিক ওদিক ছুটে যায়, কিন্তু মুসল্লি টের পায় না। নিজেই টের পাওয়া যায় কিন্তু অন্য কিন্তু কেউ টের পায় না। কারণ মানব মন কল্পনার রাজ্যে বিচরণ করতে অভ্যস্ত। গভীর মনোযোগের সাথে কোনো কাজে নিয়োজিত না হলে মন স্থির থাকে না। তো এই কারণে কী করতে হবে, আমাদেরকে গভীরভাবে সালাতের ভিতরে ঢুকে যেতে হবে। আর আরেকটা কথা হলো যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে বান্দার সকল ইবাদত, বিশেষত সালাত নষ্ট করার জন্য বিভিন্ন বিষয়ে মনে মনে হাজির করে, যার ফলে সে মসজিদে নামাজে দাঁড়ানো ঠিকই, কিন্তু সে মনে করো পুরা সৌরজগৎ ঘুরে আসতেছে এইখানে দাঁড়ানো অবস্থায়। এই জন্য বান্দা কী করতে হবে, খুজু বিনয় এবং একাগ্রতা ও মনের স্থিরতার সাথে সালাত আদায় করতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে যে মুমিনগণ অবশ্যই সফলকাল হয়েছে যারা কিনা নিজেদের সালাতের বিনয়ী। সূরা আল মুমিনুন আয়াত 1 এবং 2। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে, খুজুর মাধ্যমে সালাত আদায় করতে হবে। এই যে দেখো এখানে খুব স্পষ্ট বলা হয়েছে বিনয় এবং সালাত, বিনয় এবং একাগ্রতা, এই দুটা জিনিসের মাধ্যমে আমাদের সালাত আদায় করতে হবে। তাহলেই আমরা কিন্তু সফলকাম হব। ঠিক আছে, কারণ যারা সফলকাম তারা হলো যারা সালাতে বিনয়ী। এরপরে হলো আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে, যে 5 ওয়াক্ত সালাতের রাকাতসমূহ। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি তোমরা অবশ্যই জানো যে কোন ওক্তে কত রাকাত। তো এখানে আরও বিশ্লেষণ করে দেওয়া আছে। তো দেখো, ফজর সালাতে মোট 4টা রাকাত। তো এর মধ্যে 2 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আর একটা হলো 2 রাকাত ফরজ। প্রথম সুন্নত আদায় করতে হয় এবং তারপরে ফরজ আদায় করতে হবে। কিন্তু মনে রাখবে, ফজরের সুন্নত সালাতের গুরুত্ব অন্যান্য ওয়াক্তের সুন্নতের সালাতের থেকে অনেক অনেক গুণ বেশি। কারণ এই নিয়মটা হয়তো তোমরা সকলেই জানো। যদি দেখো যে তুমি মসজিদে পৌঁছানোর ক্ষেত্রে পৌঁছিয়ে গেছো এবং দেখা যাচ্ছে যে ফরজ নামাজ শুরু হয়ে গেছে, ইমাম তার প্রথম রাকাত শুরু করে দিছে, এখন তোমার উচিত হবে সে সময় তোমার করণীয় হলো তুমি জামাতে অংশগ্রহণ না করে আগে সুন্নত নামাজ পড়বা, তারপরে তুমি জামাতে অংশগ্রহণ করবা। যদি তুমি সেখানে কিনা শেষ বৈঠকও যদি পাও তাহলেই তোমার জামাতে নামাজ হবে, কিন্তু তোমাকে দেখতে হবে যে তুমি এর মধ্যে সুন্নত পড়ে ফেলতে পারো কিনা। যদি তোমার সম্ভব হয় তাহলে অবশ্যই সময় তোমার সুন্নতটাই আগে বেশি জরুরি, তারপরে তুমি ফরজে নামাজ আদায় করবা। তাহলে বোঝো এই সুন্নতের ওই গুরুত্বটা কিন্তু ফরজ সালাতের থেকেও বেশি, এটা বুঝতে হবে। কিন্তু এই জন্য আমরা কি করব, যখন আমাদের কাজ থাকবে তখন কিন্তু আমরা সুন্নতটা আগে পড়ে নেব। ফজরের সুন্নত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নত। তো এরপরে জোহরের সালাত মোট 10 রাকাত। তা হলো প্রথমে সুন্নতে মুয়াক্কাদা 4 রাকাত, যা সাধারণত ওয়াক্তের ফজর সালাতের পূর্বে আদায় করতে হয়, ফরজ সালাতের পূর্বে আদায় করতে হয়। এবং 4 রাকাত ফরজ সালাত, যেটা কিনা আমরা জামাতে আদায় করি, এবং তারপরে হলো 2 রাকাত সুন্নত। ঠিক আছে, এবার আসরে হলো মোট 4 রাকাত, তবে এরপর পূর্বে আমরা সুন্নতে 4 রাকাত মুয়াক্কাদা পড়তে পারি। তো যা অনেক সওয়াবের কাজ, এটি না করলে কোনো গুনাহ হবে না, কারণ এটা সুন্নতে মুয়াক্কাদা। এরপরে মাগরিবের নামাজ, মাগরিবের সালাত 5 রাকাত, এর মধ্যে 3 রাকাত ফরজ এবং ফরজ শেষে অনতিলম্বে 2 রাকাত সুন্নত মুয়াক্কাদা সালাত আদায় করতে হবে। এখানে কিন্তু একটা ওয়ার্ড আছে, অনতিলম্বে, কোনো দেরি করা যাবে না। ফরজ নামাজ শেষের সাথে সাথেই
খুব অল্প যে একটা আমাদের ফরজ সালাতের পরে যে করণীয় কাজগুলো আছে করেই দ্রুত সুন্নতে দাঁড়ায় যেতে হবে। এরপর এশার সালাত মোট 6 রাকাত। প্রথমে 4 রাকাত ফরজ সালাত আদায় করতে হবে, এরপরে 2 রাকাত সুন্নত, এবং এরপরে আরও 4 রাকাত সুন্নত পড়া যায় ফরজের পূর্বে, কিন্তু এটা আমরা অনেকে পড়ে না। ঠিক আছে, এখানে কিন্তু এশার সালাত মোট কয় রাকাত দেখানো হয়েছে? 6 রাকাত। এখানে বিতের ছাড়া দেখানো হয়েছে। তো দেখো আমরা এক নজরে চার্টটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফজর 2 রাকাত সুন্নত, সুন্নতের মধ্যে 2 রাকাত, ফরজের 2 রাকাত, আর এরপরে সুন্নত কোনো নাই, ওয়াজিবও নাই। তাহলে মোট এখানে 4 রাকাত। এরপর ফরজ সুন্নত প্রথমে 2 রাকাত, 4 রাকাত, এরপর ফরজ 4 রাকাত, 2 রাকাত, ওয়াজিব নাই। আসরে সামনে নাই, পিছনেও নেই, শুধু ফরজ আছে, চাইলে এখানে সুন্নত পড়া যায়। তো তারপরে মাগরিবে সুন্নত নেই, 3 রাকাত ফরজ, এরপর 2 রাকাত সুন্নত, তো এরপরে ওয়াজিব নেই। এশার কি হবে? এখানে আগে তুমি 4 রাকাত পড়তে পারো, ঠিক আছে, এরপর এখানে ফরজ 4 রাকাত, সুন্নতের মধ্যে 2 রাকাত, এবং ওয়াজিব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে 3 রাকাত সালাত, যেটা কিনা বিতর সালাত বলা হয়। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরজ সালাত যোগ করলে হয় হলো 17 রাকাত। ঠিক আছে, এইটাই মেন। সুন্নতগুলো কিছু মুআক্কাদা আছে যেগুলো কিনা না করলে তোমার গুনাহ হবে, কিন্তু করা উচিত। কিন্তু ফরজ সালাত যেহেতু নির্দিষ্ট, তাই আমরা হিসাব করে বলতে পারি 17 রাকাত মানুষ একদিনে পড়তেই হবে। তো এরপরে হলো জামাতে সালাত আদায়, এর পরের অংশ। তো আজকে আমরা এখানে আর যাবো না, তো এর পরবর্তী ক্লাস থেকে আমরা জামাতের সালাত আদায় নিয়ে আলোচনা করব। এই আজকের ক্লাসে আমরা জানলাম কি সালাতে একনিষ্ঠতা এবং একাগ্রতা, এবং আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি সেটার রাকাত সমূহগুলো, আমরা কোন ওক্তে কত রাকাত নামাজ পড়ি। এর আগে আমরা জেনেছিলাম সালাতের গুরুত্ব, মাহাত্ম্য, উপকারিতা, এর মধ্য দিয়ে আমরা তাৎপর্য, আর এইভাবে আমরা সালাত দিয়ে অংশটা শুরু করেছিলাম। আমরা আগামী ক্লাসে ধর্ম বিষয়ে যে ক্লাসটা হবে আগামী ক্লাস, সেখানে আমরা জানতে পারবো জামাতে সালাত আদায় কীভাবে করতে হয়, আদায়ের গুরুত্ব, মাহাত্ম্য, উপকারিতা সব কিছু আমরা জানবো। ঠিক আছে, এবং এর বিষয়ে কতিপয় যে বিষয়গুলো আছে জামাতে অংশগ্রহণকারী ব্যক্তিত্বরা, জামাতের রিলেটেড যা যা আছে সব কিছু আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে এর পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।